নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম কিছুদিন আগে যে টাইফুন ইয়াগি একের পর এক দেশ অতিক্রম করে কিন্তু মায়ানমারে আসবে, সেখান থেকে আমাদের উত্তর পূর্ব ভারত, তারপরে ত্রিপুরা এবং সেই সঙ্গে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আসবে দক্ষিণবঙ্গের দিকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করার সময় কিন্তু এটা শক্তি বাড়াবে, এই নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়বে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সেই সঙ্গে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি আজ কিন্তু বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে, দক্ষিণে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং পশ্চিমবঙ্গে নদিয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে বাংলাদেশ লাগোয়া, সেই সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে এবং আজ রাতেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হতে পারে। আমরা এখন দেখে নেব এই মুহূর্তে টাইফুন ইয়াগি নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে এবং কোন গতিপথে এগোবে আগামী কয়েকদিন ধরে, এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাংলাদেশের কোন কোন অঞ্চলে, একই সঙ্গে ত্রিপুরা এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে, আসামে কেমন সম্ভাবনা হবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো। এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, কোথায় কেমন মেঘ রয়েছে, কোথায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতের ওপর কিন্তু অবস্থান করছে প্রথম নিম্নচাপটি, যেটা কিছুদিন আগেই উড়িষ্যার ওপর দিয়ে প্রবেশ করেছে মধ্য ভারতে, এবং মধ্য ভারত হয়ে কিন্তু এটা এই মুহূর্তে উত্তর ভারতের ওপর অবস্থান করছে। এই মুহূর্তে দিল্লি এবং সংলগ্ন পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর যে মধ্যপ্রদেশ রয়েছে এই অঞ্চলের ওপর কিন্তু অবস্থান করছে এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ঘন মেঘ এবং বৃষ্টিপাত লাগাতার চলছে। এদিকে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা কি রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটা জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, হুগলি, সেই সঙ্গে কলকাতা, এছাড়া হাওড়ার কিছু অংশ, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল, এই অঞ্চলের উপর কিন্তু ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এবং কিছুক্ষণ আগে বিকালের দিকে নদিয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলার সঙ্গে বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এই অঞ্চল জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়া, সেই সঙ্গে বর্ধমান সহ একাধিক অঞ্চলের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ ইতিমধ্যেই তৈরি হয়েছে। সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং রাতেও কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হুগলি জেলা চন্দননগর সহ বেশ কিছু অঞ্চল, তারপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সিঙ্গুর, মাসাত দেখতে পাচ্ছেন, চন্দননগর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে মগরা, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘে ঢাকা রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে, আংশিক মেঘাচ্ছন্নও বলা যায়। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সব জেলায় কিন্তু একদম পরিষ্কার আকাশ। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও কিন্তু পরিষ্কার আকাশ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু একদম পরিষ্কার আকাশ। এখানে কোনো বৃষ্টির বিন্দুমাত্র চিত্র আমরা দেখতে পাচ্ছি না, কোনো মেঘের চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দক্ষিণে কিছু মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না। এদিকে উত্তর ত্রিপুরায় কিন্তু পরিষ্কার আকাশ মোটামুটি রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের উত্তরে রংপুর, ঠাকুরগাঁও, এছাড়া কলাই, তারপরে এখানে গোড়াঘাট, তারপরে মাধবপুর, রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, পাবনা, একই সঙ্গে কাপসিয়া, ঢাকা, ময়মনসিংহ, এদিকে সিলেট, এই সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। তবে বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে খুলনা, বরিশাল, সেই সঙ্গে কলাপাড়া, এই যে অঞ্চলটি রয়েছে, ফিরোজপুর, মাতবাড়িয়া, লালমোহন, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর,
এই সব অঞ্চল জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ ছিল বিকালের দিকে এবং এই মেঘের ফলে কিন্তু বিকালের দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই যে এরিয়াটি রয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং সংলগ্ন যে মায়ানমার বর্ডার এরিয়া রয়েছে এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক কালো ঘন মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেঘের ফলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এই অঞ্চল জুড়ে। এদিকে আসাম সহ উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, সেই সঙ্গে মধ্য ভারতে কিন্তু আংশিক কিছু মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ মোটামুটি দেখতে পাচ্ছি। টাইফুন ইয়াগির প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু উত্তাল অবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে এই যে অঞ্চলটি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল, বাংলাদেশ উপকূল, মায়ানমার উপকূল এই অঞ্চল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এবং আজ কিন্তু সারাদিন উত্তাল ছিল বঙ্গোপসাগর। আগামীকালও কিন্তু উত্তাল থাকবে এবং ইতিমধ্যে কিন্তু মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, যে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর যেন মৎস্যজীবীরা না যায়, মাছ ধরতে না যায়, সেই জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে টাইফুন ইয়াগির নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে এবং আগামী দিনগুলিতে এটি কোন পথ ধরে এগোবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর কিন্তু অবস্থান করছে টাইফুন ইয়াগির নিম্নচাপটি। দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টায় কিন্তু এই অঞ্চলের উপরে মোটামুটি থাকবে এবং শক্তি বৃদ্ধি করবে। দেখুন আজকে 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এটা কিন্তু ওই অঞ্চলেই থাকবে, আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন ওই অঞ্চলের উপর কিন্তু থাকবে। এই যে অঞ্চলটি রয়েছে ত্রিপুরা এবং সংলগ্ন যে বাংলাদেশের অঞ্চল রয়েছে কুমিল্লা, ফেনী, তারপরে চট্টগ্রাম, একই সঙ্গে আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই অঞ্চলটি রয়েছে বরিশাল, কলাপাড়া এই অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে, তার ফলে কিন্তু শক্তি বৃদ্ধি করছে। এরপরে দেখুন আগামীকাল 13 সেপ্টেম্বর শুক্রবার সকালে এটা কিন্তু ওই অঞ্চলের উপরই থাকবে এবং শক্তি বৃদ্ধি করবে, ঠিক আছে। তারপরে আগামীকাল দুপুরে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু পশ্চিম দিকে সরবে, উত্তর পশ্চিম দিকে সরবে এবং দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। তারপরে আগামীকাল 13 সেপ্টেম্বর রাতে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চলে চলে আসবে অর্থাৎ ঢাকা এবং সংলগ্ন অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে নিম্নচাপটি। দেখতেই পাচ্ছেন যে ঢাকা এবং সংলগ্ন অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিমের দিকে সরবে। এরপর দেখুন 14 সেপ্টেম্বর শনিবার সকালে এটা পৌঁছাবে ভারত এবং সংলগ্ন বাংলাদেশ বর্ডার এরিয়ার ওপরে। দেখতে পাচ্ছেন নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, একের সঙ্গে উত্তর 24 পরগনা এই সব জেলাকে কেন্দ্র করে কিন্তু নিম্নচাপটি অবস্থান করবে বর্ডার এরিয়ার ওপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ শনিবার দুপুরে এটা কিন্তু পূর্ব বর্ধমান এবং সংলগ্ন যে অঞ্চল রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া এই সমস্ত জেলার উপর কিন্তু এটা অবস্থান করবে, ঠিক আছে। তারপরে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে এটা কিন্তু ওই অঞ্চলেই থাকবে। দেখতে পাচ্ছেন ওই অঞ্চলের উপরে কিন্তু থাকবে এবং ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে। 15 সেপ্টেম্বর রবিবার সকালে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই অঞ্চলের উপর থাকবে। দেখতে পাচ্ছেন সামান্য একটু পশ্চিমে সরবে অর্থাৎ পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। তারপরে 15 সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে কিন্তু এটা পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ডের দিকে যাবে, ঠিক আছে। এর প্রভাবে পুরুলিয়ার দিকে বৃষ্টি বাড়বে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 15 সেপ্টেম্বর রবিবার রাতে এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। দেখে নেব এই টাইফুন ইয়াগি নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত থাকবে। তো আজকে 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রাম সংলগ্ন যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে বাংলাদেশ লাগোয়া, একই সঙ্গে মহেশখালী, টেকনাফ এই অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের দক্ষিণে কোনো জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোনো জেলাতে তেমন বৃষ্টিপাত নেই। বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল এবং উত্তরাঞ্চলে কিন্তু একই অবস্থা। তো একটা জায়গায় হালকা পাতলা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে জোরালো সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। এরপরে দেখুন আগামীকাল 13 সেপ্টেম্বর শুক্রবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন কলাপাড়া, সেই সঙ্গে চট্টগ্রাম,
এদিকে খুলনা, সেই সঙ্গে বরিশাল, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে মাদবাড়িয়া, লালমোহন এবং সুন্দরবন অঞ্চল, এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছ রেড অ্যালার্ট রয়েছে। একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে। তারপরে 13 সেপ্টেম্বর শুক্রবার দুপুরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে এখানে মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বাকি জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি থাকবে। তারপরে আগামীকাল রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চল জুড়ে কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে মালদা, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও আইসোলেটেডভাবে হতে পারে। তারপরে 14 সেপ্টেম্বর শনিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বীরভূমে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, একই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের দক্ষিণেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে আবহাওয়ার মডেলে। এরপরে দেখুন 14 সেপ্টেম্বর দুপুরে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, তারপরে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এইসব জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত একটু কমবে। একই সঙ্গে ত্রিপুরাতে কিন্তু একটু হলে বৃষ্টিপাত কমে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে 14 সেপ্টেম্বর রাতে বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকে সরবে, অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এইসব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। বাকি দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 15 সেপ্টেম্বর রবিবার সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি, অর্থাৎ নদিয়া, তারপরে দক্ষিণ 24 পরগনা, তারপরে উত্তর 24 পরগনা, এইসব জেলা কিন্তু বৃষ্টি কমে যাবে। বৃষ্টি থাকবে পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, তারপরে বাঁকুড়া, এদিকে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এইসব জেলা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে। ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, একই সঙ্গে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।